বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। বাবা জানতেন না ছেলে এত বিখ্যাত হবেন এত অল্প সময়ে। আসলেও তাই, সালমান শাহ মাত্র 4 বছরে যেন আকাশ ছুঁয়েছিলেন। আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে না। যখন এদেশের কোনো নায়ক পায়ে রুমাল বাঁধতে শেখেননি, যখন কেউ চুলে ঝুটি করে ক্যামেরায় দাঁড়াতে সাহস করেননি, ঠিক তখন ধূমকেতুর মতো রূপালী পর্দায় হাজির হলেন এক তরুণ, যার নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি। সালমান শাহ সিনেমায় এলেন, দেখলেন এবং জয় করলেন। অল্প দিনের মধ্যেই হয়ে উঠলেন কোটি ভক্তের প্রাণের চেয়ে প্রিয় মানুষ। আমি জানি তুমি এখন কি বলবে। জীবনে যারে চেয়েছি, এতদিনে এদেশের মানুষ হাতের নাগালে পেয়ে গেল স্বপ্নের নায়ককে। তখন আধো ঘুমে আর আধো জাগরণে শুধু সালমান আর সালমান। খামাখা তুমি আমাকে শত্রু ভাবছো। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি। দিনে অথবা রাতে রূপলি ছাঁচে কিংবা দেয়ালের পোস্টারে শুধু একটি মুখের অপেক্ষায় থেকেছে এদেশের কোটি কোটি মানুষ। আর এসবে নিরাশ করেননিও সালমান শাহ। একে একে উপহার দিয়েছেন কিয়ামত থেকে কিয়ামত, বিক্ষোভ, সুজন সখী কিংবা স্বপ্নের ঠিকানার মতো সব চোখ ধাঁধানো সিনেমা। যাবতী পাতার মতো চুলে কেন গুটিয়ে যাও। পুরো 90 দশক এদেশের মানুষকে অভিনয়ে বুঁদ করে রেখেছিলেন সালমান শাহ। তিনি কি আমাদেরকে জাদু করেছিলেন? আমাকে গুন্ডা বলেই জানে, এবং এও জানে আমার হাত দুটো বড় সবল। হাঁটা, বলা, চলা, অভিনয়ে সবকিছুতেই সেরা সেরা হয়ে উঠল সালমান শাহ। আর এতেই আমাদের মন ভুলল। আর অন্যদিকে অনেক দিন পর সুদিন ফিরে এলো ঢাকায় সিনেমার। টাকার মুখ দেখলো এই বাংলাদেশের সিনেমা। এই দুনিয়া ছাড়তে হবে, এসেছে খবর। বলা হয় বেশি ভালো আসলে ভালো না। আমাদেরও সুদিন একসময় শেষ হয়ে গেল। হঠাৎ একদিন সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল বাংলা সিনেমার যুবরাজ নায়ক সালমান শাহ। আমরা কাঁদলাম, এমনকি জীবন দিয়ে প্রমাণ করলাম, সালমান শাহ আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমাকেই চাই। প্রিন্স মঞ্জুর, গোপীবাগ, ঢাকা।